পিছনটা একটু খালি রাখেন। আপনারা সব আগে আসেন, আগে সামনের দিকে আসেন। যাই হোক, এবার হুজুরের শানে আমরা সকলে একবার নারে তাকবীর দিই, বুঝতে পারা যাবে যে আপনারা জিন্দা আছেন, শোনার মনস্ক আছে না ভেঙে যাওয়ার মনস্ক আছে। একবার লাগাই সকলে মোহাম্মদ ইমাম হোসেনের মোহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া হায়দারি, নারে হায়দারি, ইয়া হায়দারি। জশ্নে ঈদ মিলাদুন নবী जिंदाबाद। हुजूर इमाम हुसैन का दामन, इमाम हुसैन का दामन नहीं छोड़ेंगे, शहीदाने करबला का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहू अकबर, नारे तकबीर, या रसूलुल्लाह। हुजूर अल्लामा मौलाना मुफ्ती हिलालुद्दीन रिजवी साहेब जिंदाबाद। हुजूर अल्लामा मुफ्ती हिलालुद्दीन रिजवी साहेब जिंदाबाद। नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे हैदरी, या हैदरी। दरूद पाक पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। উপস্থিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, এই কথা বন্ধ করে দিলেন নাকি? একদম পুরো হালকা করে দেন। পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চতুর্থ রাত্রি শহাদায়ে কারবালার জীবনী শুরু হতে যাচ্ছে। আমার মা বোনেরা, ভাই ও বাবুরা, এখনো যারা পৌঁছাননি তাড়াতাড়ি করে এসে সভায় উপস্থিত হন, সওয়াবে দাঁড়াইন হাসিল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বেরাদারুল ইসলাম মা বোনেরা, আজকে চতুর্থ রাতে প্রথম দোয়াটা নেওয়ার জন্য কি যে নাম বললেন, প্রিয়ঙ্কা, উনি 500 টাকা দান করেছে যে মৌলানা সাহেব যখন স্টেজে উঠবে প্রথম দোয়াটা যেন আমার নামে হয়। মাশাআল্লাহ। আমার মা বোনেরা তাড়াতাড়ি সামনে চলে আসুন, হেঁটে রাস্তার ধারে না বসে সামনে ফাঁকা জায়গা আপনারা চলে আসুন। আর ভাইরা বাবারা, আপনারাকে বলি যে আপনারা সামনের দিক থেকে বসুন, একটু বলতে শুনতে ভালো লাগবে, ঠিক আছে? তো আমি ওই প্রিয়ঙ্কার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার কোনো ভাই, কোনো দাদা, কোনো মা বোন যদি মনে করেন যে হেলাল রে আমিও 500 টাকা আজকে দোয়ার প্রথম জালসায় প্রথম দোয়াতে আমিও আমার বাবা বা মায়ের জন্য দেব, 100, 200, 500 যে পারবেন দিয়ে আপনি ইনশাআল্লাহুল আজিজ শামিল হতে পারেন। তারপর দোয়া হয়ে যাবে, মা বোনদের বসা হয়ে যাবে, জীবনী চালু হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা, ওরে যারে জড় কবতার বিবি ভাতে মা কান্দে আগয়, ওরে যারে জড় কবতার বিবি ভাতে মা কান্দে আগয়, আজ বোঝে কার বালার আগুন, আজ বোঝে কার বালার আগুন লেগে যে মোর কহলে যায়, জহরে ঘোড়া দৌড়ে খবর আমার আম্মা যেন আজ শোনে না, জহরে ঘোড়া দৌড়ে খবর আমার আম্মা যেন আজ শোনে না, মনের দুঃখ মনে রইল ঘোড়া, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না, আসলে ঘোড়া দৌড়ে খবর আমার হোসেন কথা রয়, তোমার হোসেন মা শহীদ হলো, তোমার হোসেন মা আজ শহীদ হলো, কারবালাতে পাহানে নাই মা ফাতেমা বসিয়া গো কান্দে একটি ফুলের বাগিচা, নূরের ফারেশতা দিয়েছেন বাতাস, নূরের ফারেশতা দিয়েছেন বাতাস, মা ফাতেমার জায়গায়। আর মাত্র 2টো লাইন বলে দোয়া করে দিয়ে আয়াতে তর্জমা করে জীবনী চালু হবে। আমার এক বাবু আর এসে এই প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য আরো 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। ও সোনামণির আমার মায়েরা, এই যে আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে আজকের এই প্রথম দোয়া নেওয়ার জন্য। যদি আপনারা মনে করে বাচ্চা কাচ্চার হাত দিয়ে 100-200 তাড়াতাড়ি করে পাঠান। আচ্ছা, নাম বলবেন না? একজন
আবু তাহের। আচ্ছা, উনি বলে যে আমিও প্রথম দোয়াতে 500 টাকা দিলাম, আর বাবু আমার মাশাআল্লাহ সবসময় হেলালের সাথেই 100 টাকা উনিও দিয়েছেন আজকের এই প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য। আল্লাহ তাআলা মনস্কামনা পূর্ণ করেন। মা বোনেরা, সোনামণিরা, বাচ্চা কাচ্চার হাত দিয়ে পারলে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর লেগেছে আগুন কারবালার গো, ওরে বাতাসে কি তা ঠান্ডা হয়, লেগেছে আগুন কারবালার গো। বাহ, আসুন। একজন 100, একজন 100, আবার আর একজন 100, আমার 200। আপনার 200। আচ্ছা, বাহ। উনি দুজনের এনেছেন, নিজেও 200 টাকা দিয়েছে। ধন্যবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে আবার আরেক বাবু, কি নাম গো? আসাদুল শেখ। উনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। কি নাম? রাজু, বাবার নামে রাজু শেখ। বাহ, যোগ্য ছেলে, যোগ্যভাবে যোগ্য ছেলে এখানে আসিয়া 200 টাকা দিল মসজিদের লাগিয়া। সুবহানাল্লাহ। উনিও 200 টাকা দিয়েছেন প্রথম দোয়ার জন্য। তো বাবু, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে দোয়া হয়ে যাবে এখন। তবে মা বোনেরা অনেকে লজ্জা এখানে আসছে না, হয়তো 100 দিত। তোমরা যদি যাও তো দেখো একবার, একটু হেঁটে বেড়াও, চাইতে হবে না, হেঁটে বেড়াও। কেউ দিলে পারে হাতে নিয়ে আসবে, যাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাও রে ঘোড়া দিও রে খাব, আমার আম্মা যেন আজ সহনে না। এই যে আর একজন ছেলে 100 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জহরে ঘোড়া দিও রে খবর, আমার আম্মা যেন আজ সহনে না। মনের দুঃখ মহনে রইল, মদিনা যাওয়া আর হলো না। লেগেছে আগুন আর বাহালার গো, বাতাসে কি তা ঠান্ডা হয়। আজ বোঝে কার বালার আগুন, আজ বোঝে কার বালার আগুন। লেগেছে মোর একলে যায়, সগরা কাঁদছে এই মদিনাতে, সগীরা কান্দে কারবালায়। জয়নুল আবেদিন বন্দে হল বাবা, জয়নুল আবেদিন বন্দে হল এ জিদের জেলখানায়। মহরমের 10 তারিখে কি ঘটাইল পাক রব্বানা, বেহেশতে লোডে কাঁদে, বেহেশতে লোডে কাঁদে আলিয়ার মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, ওরা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য 500 টাকা, 200 টাকা, তারপরে আবার 200 টাকা, 100 টাকা করে দান দিয়েছেন এই প্রথম দোয়াটা নেওয়ার জন্য। আল্লাহ পাক প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে। এবার জীবনী চালু হবে দোয়া করে। আর আপনারা যারা আসেননি তাড়াতাড়ি করে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন, সবে দাঁড়াই হাসিল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। আল্লাহ তোমার বান্দারা 500 করে, 200, 100 করে আল্লাহ প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য দান করেছে। আল্লাহ বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য,
আল্লাহ পতাপতের জন্য, সন্তান সন্ততির জন্য, এক কথায় যে যার জন্য দিয়েছে আল্লাহ নবী পাকের ওসিলা কারবালায় হোসাইনের রক্তের দোহাই আল্লাহ এই দোয়া কবুল করো, মঞ্জুর করো। আর সকলের দানগুলো আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خلقه وازواجه وذريته واهل بيته اجمعين برحمتك يا ارحم الراحمين امين شمام بحق لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারুল ইসলাম, মা বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল আশারি। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তিনারি হাবিব মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কা সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহান ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদুয়ারিশ আর দেরি নাই, এবার আসুন আজকে একটা ঘটনা বলি, তাহলে আজকের জীবনের সমাপ্তি হবে। আর আগামী কালকে পঞ্চম রাত্রি বা শেষ রাত্রি, বিদায় রাত্রি, দোয়ার রাত্রি, ফাতিহার রাত্রি, বক্সবার রাত্রি, শিরনি বিতরণের রাত্রি। এইটা মনে করে আপনারা তাড়াতাড়ি আসুন। আমার ভাই জানারা, আব্বা জানারা, হতে পারে আপনার জীবনের এটাই শেষ দোয়া, শেষ জালসা হতে পারে। এইটা মনে করে আমি যখনই চেয়ারে বসি তখনই এটাই ভাবি যে আল্লাহ, হতে পারে আজকে আমার এই জীবনের শেষ জালসা, কাল কথা ভালো না। যাই হোক, আজকে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছে, সেটা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। আল কোরআন সবুরকারীর সঙ্গে থাকে। আর আল্লাহ কি বলছে? কুনু মা'আস সাদিকিন, তোমরা হয়ে যাও সত্যবাদীর সাথে। বেরাদার, আমাদের হযরত মাওলানা আপনাদের জামে মসজিদের পেশ ইমাম কালিয়াচক নিবাসী সুন্দর বর্ণনা দিচ্ছিলেন, টাইমের অভাব। বেরাদারুল ইসলাম, সামিনে কেরাম, সেই কারবালার মর্মান্তিক ঘটনা আজকে যদিও 11ই মুহররম হয়ে গেল, সেদিন ছিল 8ই মুহররম, বার ছিল বুধবার। আমার হোসেন এই 72 জনকে নিয়ে সেই ইরাক দেশের কারবালার ময়দানে পৌঁছাই। একজনকে জিজ্ঞাসা করছে, বাবা এটা জায়গার নাম কি? বললে এটা হচ্ছে কারবালা, মুসিবতের জায়গা। এটা কথা তো আমার নবী আগেই বলে দিয়েছিলেন। আল্লাহ সেই কারবালাই পৌঁছে গেছেন। ওইখানে যাওয়ার পরে আমার হোসেন 3টে দল ছাড়লেন। 3 দিকে এই যে আমার মা বোনেরা আছেন, বাবু একটু কমাতো আওয়াজটা, হালকা করে, বুকে লাগছে অল্প করে। আলহামদুলিল্লাহ, মাইক ভালো বাজছে। তো কয়েকটা মা বোনকে ডেকে বলে, মা তোমরা যাও, দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, বৈজ্ঞানিকের কথা ফেল হতে পারে, দার্শনিকের কথা ফেল হতে পারে, পাহাড় আপন জায়গা থেকে সরে যেতে পারে, কিন্তু আমার নানার কথার হটলড় হয় না। আমার নানার কথা ফেল হবে না। আমার নানা বলেছে যেখানে কারবালা হবে তা থেকে অল্প দূরে একটা নদী প্রবাহিত হবে, যার নাম হলো ফোরাত নদী। আর 2টা নদীর সঙ্গে জান্নাতের হাউজে কাউসারের যোগাযোগ আছে। মা বোনেরা,
একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল দরিয়া। এই দুটা নদীর সঙ্গে যোগাযোগ উৎস হলো হাউজে কাউসারের সঙ্গে। যাই হোক, তোমরা একটু যাও মা, আর দেখে আসো সেই নদীটা কত দূরে। মায়েরা রাজি হয়ে গেল, বলে হুজুর আমরা কয়েকজন মিলে চললাম, দেখে ফোরাত নদীটা কত দূরে বইছে। কয়েকটা যুবককে ডেকে বলে, যুবকেরা তোমরা এই দিকে যাও আর দেখো সেইখানে গিয়ে শোকনা জ্বালানি পাওয়া যায় কিনা, লকড়ি পাওয়া যায় কিনা। কয়েকটা যুবককে পাঠানো হলো, ওরা একদিকে গেল, আর আমার হোসাইন আপন সতলা ভাই হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলে, ভাই আব্বাস রে, একবার কারবালার মাঠটা ঘুরে আসো, কারবালার মাঠ একবার বেরিয়ে আসো। এই তিনটা দল তিন দিকে গেল। হোসাইন অপেক্ষা করছেন, কয়েকটা ডেরা করে দেওয়া হয়েছে, কয়েকখানা তাবু করা হয়েছে। একটু পরে দলগুলা ফিরতে আরম্ভ করলো, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া। মেয়েগুলা কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে ঝরাতে আসছে, বলে হুজুর আপনার নানার কথা মিথ্যা হবে না। একটু দূরে ফোরাত নদী প্রবাহিত হচ্ছে, পানি যেন কল কল করে ডাকছে। কিন্তু হুজুর একটা বিপদ গো, সেই বিপদ হলো এটা, ওই নদীর পাড়ে, ওই নদীর কূলে একটা নাই দুটা নয় 500 জনা গুন্ডা বসে আছে হুজুর গো। তীর তলোয়ার নেজা বল্লম ফারসা নিয়ে 500 জনা লোক বসে আছে ফোরাতের কূলে। আমরা গেলাম, যাওয়া মাত্রই যেন তারা আমাদের দিকে আসতে আরম্ভ করলো। আমাদের জিজ্ঞাসা করে, এই মেয়েরা তোরা কারা, বাড়ি কোথায়, না বলে পানিতে হাত দিচ্ছিস কেন? বলে আমরা কারা। আচ্ছা তোমরা পুরুষ মানুষ, তোমরা কারা? বললো আমরা হলাম ইয়াজিদকে মাননেওয়ালা। মেয়েগারার উত্তর দিল, আমরা হলো হোসাইনকে মাননেওয়ালি। আমরা হোসাইনকে মানি, তোমরা ইয়াজিদকে মানো। বলে শোনো, আমাদের অর্ডার আছে ইয়াজিদের তরফ থেকে, এই ফোরাতের পানি ইহুদি নাসারারা পান করবে, সবাই পান করবে, কিন্তু নবীর বংশকে পানি দেওয়া হবে না, নবীর বংশকে পানি দেওয়া যাবে না। আমার আব্বা জানেরা, মায়েরা, আমার হোসেন বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। মায়েরা রে, সবুর করো বা সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে রে। আমার নানার জন্য বদরে পানি বন্ধ করে দিয়েছিল, আমার নানা ধর্মের কাজ চালিয়ে গেছে। আমি সেই নবীর নাতি হোসেন, পানি থাক বা না থাক আমি যুদ্ধ করে যাব রে মা। মা বোনেরা, বেটিরা, তোমরা সবুর করো। আচ্ছা ঠিক আছে হুজুর। মেয়েগুলার কথা বাবা এখনো শেষ হলো না। ওই ছেলেগুলা গেছিল লকড়ির সন্ধানে, তারা এসে হাজির হয়ে গেল কাঁদতে কাঁদতে। হোসেন বলে, তোদের আবার খবর কি? তোরা কে কেউ বারণ করলো লকড়ি কাটতে? বলে না, কেউ নিষেধ করে নাই, মানা করে নাই। মনে তবে কাঁদছিস কেন বল? বলো হুজুর আমরা একটা আশ্চর্য জিনিস দেখে আসলাম হুজুর, জীবনে কোনোদিন দেখে নাই, মক্কা মদিনায়, ইরানে, ইরাকে কোনো জায়গায় দেখে নাই। আজকে হুজুর কারবালার মাঠে এসে আশ্চর্য জিনিস একটা দেখে আসলাম। হোসেন বলল কি? বলে হুজুর গো, এই দেখেন আমাদের হাতের খঞ্জর লইয়া একটা শুকনা ডালের উপরে যখন কোম মারছে গো হুজুর, ওই শুকনা ডাল থেকে যেন টস টস করে তাজা রক্ত ঝরছে।
তাজা রক্ত ঝরে আমরা ভয়ে কম্পিত হয়ে ছেড়ে দিলাম, আর কম মারলাম না। আর একটা শুকনা ডালে যখন তলোয়ারে কম মারলাম, ওটা থেকে যেন রক্ত বার হচ্ছে। হুজুর আশ্চর্য, ডাল শুকনা হয়, কখন রস শুকিয়ে যায় তখন শুকনা হয়, কিন্তু হুজুর যেটা ডালে মারছে সেটা থেকে তাজা রক্ত পড়ছে। হুজুর শুকনা লকড়ি থেকে রক্ত ছাড়া বাপের কালে দেখি নাই, এজন্য ভয়ে লকড়ি কাটতে পারি নাই, আমরা চলে আসলাম। আমার হোসেন বলে, আরে এই যুবকেরা, বাবা আজ শুকনা লকড়ি থেকে রক্ত পড়া দেখে তোরা আশ্চর্য হচ্ছিস, তোরা কাঁদছিস রে। আমি যে তোদের নবীর নাতি রে বাবা, আমি যে মা ফাতেমার বেটা হোসেন রে, আমাকে তোরা ভালো করে চোখ করে দেখেলে। শুক্রবারের দিন 10 তারিখে আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, শুধু লকড়ি তো লকড়ি, আমার মা বোনেরা যে ভাত রান্না করে খাবার করে সে চুলার ভিতরে, সেদিন তোরা রক্ত দেখতে পাবি। আমি শহীদ হব ইরাকে, কারবালায়, আর মুলুকের শামের পাথর গালা সরাবিত রক্ত দেখতে পাবি। শুধু ওখানে নয়, আমি যখন শহীদ হয়ে যাব তখন আসমান থেকে দেখবি রক্তের বৃষ্টি চালু হবে। বৃষ্টি হলে আকাশ থেকে মেঘ হয়, পানি হয়, কিন্তু সেদিন দেখবি শুধু রক্ত ঝরতেছে। বাবারে শুধু এটাই নয়, আমার মা বোনদের ভাতের হাঁড়িতে, লোটাতে, ঘটিতে আর বাটিতে যেখানে হাত দিবি সেদিন শুধু রক্ত, আর তোরা রক্ত দেখতে পাবে। যে বলছে নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমামে হোসেন আজ শহীদ হলো, তার নানারে উম্মতের কারণ। 150 আনা চিঠি দিয়া ও ভাইটাকে ধোকা দিয়া, তারা 150 আনা চিঠি দিয়া ও ভাইটাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলে কবে কোচরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা আজ ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতরা হালে ইমামে হোসেন, কাতরা হালে আমার ইমামে হোসেন, খোদাকে করে শরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার মরার পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দায়ে পানে, তারা 3 দিন ধরে না দায়ে পানে, ইয়েজিদের বদ কারণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেস্তারা আসিয়া বলে, এভাবে তুই পদ তলে, হে বাবা ফারেস্তারা আসিয়া বলে, এভাবে তুই পদ তলে, একটু হুকুম পেলে মোরা, একটু হুকুম পেলে মোরা ধরিব তোলার মতো। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন আজ শহীদ হল, তার নানারে উম্মতের কারণ। কারবালার ওই মরর বালি রক্ত বহে হলো লালে, কারবালার ওই মরর বালি রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলার কার কাওয়ালে,
কে শোনাবে হেলার তার কামালে অন্তর ফেটে হয় চোর নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার বাবা হুজুর ছেলেরাকে বুঝালেন যে বাবা তোরা কাঁদিস না, চিন্তা করিস না, শুধু রক্ত আর রক্তই দেখতে পাবি। বাবা গো তারপরে হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ময়দান থেকে ফিরে চলে আসলেন। আসার পরে উনিও যেন চলে আসলেন, সালাম করলেন, কালাম করলেন। বলে ভাই আব্বাস রে, আমাদের বাপ হলো একটা, মা হলো দুইটা। আমি হলো ফাতেমার গর্ভে থেকে, আর তুই আমার বাবা হযরত আলী, তোর বাবা হযরত আলী। শুনে রাখ ভাই আব্বাস, তুমি কারবালায় গেলে কি দেখে আসলে বলো? বলছে কারবালার মাঠে গেলাম, আর আমি দেখলাম যে একজন মহিলা জানো কারবালায় ঝাড়ু দিচ্ছে, কারবালায় ঝাড়ু দিচ্ছে। হোসেন বলে মেয়েটাকে একটু সালাম করলে না? বলো হুজুর মেয়েটাকে আমি চিনতে পারি নাই। বলে চিনার কি আছে, এত কাছে থেকে চিনতে পারলে না, বসতে পারলে না? ওই আব্বাস রে, ওইটাই হলো আমার মা হযরত ফাতেমা। আমি যখন তীর তলোয়ার এর 72টা দাগ লাগবে, আমি যখন ঘোড়া থেকে পড়ে যাব কারবালা, ওইখানে কাঁটা ঘুষ থাকতে পারে, আর কিছু থাকতে পারে, পাথর থাকতে পারে। এই কারণে আমি ঘোড়া থেকে পড়বার আগে আমার মা জায়গাটা ঝাড়ু দিয়ে দিল। আব্বাস বলে হুজুর মনে কিছু করেন না, এত বড় ময়দান, এই যে আমার মা বোনেরা বাড়ি হানে বেরিয়েছে, যে যাই হেলাল আছে জীবনে শুনে আসে, আমার ভাইয়েরা এসছে, আব্বারা এসছে, বাবুরা এসছে। আচ্ছা বাড়ি থেকে কে নিয়াত করে এসছে যে আমি ওই জায়গাখানে যে বসবো, যেখানে পাবো বসে যাব। আপনার মা কেমন করে জানলো এত বড় বিশাল বড় মাঠে ওই জায়গাখানে আপনি ঘোড়া থেকে পড়বেন, দুহাত এদিক হতে পারে, দুহাত ওদিক হতে পারে, ওই জায়গাখান নাও হতে পারে। আগাম করিয়ে দিল কি করে? হুজুর আমার জানতে ইচ্ছা হয়। আমার হোসেন বলছে মা তো মা, আমার আব্বা জান শেরে খোদা মুশকিল কোষা আইদারে কাররার ভাতে হে খাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনে যুদ্ধ করে যখন উঠে চড়ে আসছিল, আস্তে আস্তে ওই জায়গাখানে উটটা বসে গেছে। আলী জিজ্ঞাসা করে উঠ এইখানে বসে গেলি কেন? বলে হুজুর কেন বসলাম জানেন? বলে না। বলে হুজুর আমি যে এই জায়গাখানে আজকে বসে কাঁদতেছি, ঠিক এই জায়গাখানে আপনার বেটা ইমাম হোসাইনকে ইজিদের শহীদ করবে। তাহলে বলো যে একটা চোপাইয়া জানোয়ার উট যদি জানতে পারে, তাহলে গর্ভধারিণী মা কেন জানতে পারবে না? চুপ করে গেলে ঠিক আছে, যাই হোক বাবা এমনি করে ও বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার রাতের বেলায় সেদিন হলো বাবা 9 দিন হলো 9, রাত হলো 10, আশুরা রাত্রি। সেই রাত্রে আমার হোসেন ডেরায় ডেরায় ঘুরছেন, আর সবাইকে বলছেন শোনে কা রাত নেই জাগনে গা, সবাই তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহর কোরআন শরীফ বড় তসবিহ তাহলিল করো। সবাইকে বলতেছে আজ কেউ ঘুমায় না, আজ কেউ বিছানে পিঠ ঠেকায় না। এমনকি বাবা 7 বছরের সাকিনা তার ডেরা তো হোসাইন গেছে, আর বলে মা সাকিনারে আজ ঘুমাতে নাই মা, আল্লাহর ইবাদত করো। আব্বা জান আমি তো 7 বছরের মেয়ে, কি ইবাদত করব? কোরআন বড় বলে জানি না,
আমি কোরআন শরীফ পড়তে জানি না। আব্বাকে তাহলে কোরআন শিখিয়ে দেন। আজকে মহরমে 10 তারিখ আশুরা রাত, একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। ঠিক আছে মা, নবী বলেছে কোরআন যে নিজে পড়ে সে যেন একটা ওই আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো, নিজে যে পড়ে সে একটা শুকনা খেজুরের মতো, আর যে পড়ে আর অপরকে পড়াই, আমার আলেমেরা মুফতি সাহেবেরা পড়েছে আবার পড়াচ্ছে, এটা একটা আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। তো মা, সময় তো পাবো না, এসো তোমাকে কোরআন শিক্ষা দিই। নবী বলেছেন আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ পড়া। আমার মা বোনের আগে কজন জানে কোরআন শরীফ পড়তে? মা হাই বস্তান আর পারবেন না। বাবারা, যুবকেরা রে, কজন কোরআন শরীফ পড়তে পারো বাবু? পারলে না, দুনিয়ার সব কাজ পারলে, এটা আল্লাহর কারণ কোরআন শিক্ষা করলে না। আমার ভাইরা, শিক্ষা কিন্তু কোন বোঝা হয়ে যায় না। মার কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্তটাই আল্লাহর নবী বলেছে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা হলো ফরজ। আর বাংলা ইংরেজি পড়বা এটা তোমার গরজ। বাবা, এই শিক্ষা করতে হলে চেষ্টা করলে মানুষ সব পাবে। তো সকালে বললে ঠিক আছে মা, তাহলে বসো, রাত বেশি নাই, কোরআন পড়াই। বসে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, যাদের 7টা আয়াত আছে, সূরা ফাতিহার পরে একটা বিশাল বড় সূরা আছে কোরআনে, এই হলো সূরা বাকারা। গাভীর নামে সূরা, বিশাল বড়। শুরু খান বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম একটা নয়, 3টা হরফ। এই 3টা হরফ মুখ থেকে উচ্চারণ হয়েছে। সাকিনা তাকাচ্ছে কোরআনের পাতার দিকে, হঠাৎ করে যেন টস করে কয়েক ফোঁটা পানি কোরআনের উপরে পড়ে গেল। সাকিনা বলে আকাশে মেঘ নাই, বৃষ্টি হলো কি করে? আকাশে মেঘ না জমলে পানি হয় না। এখানে পাহাড়ের কোনো ঝর্ণা নাই, পানিটা এলো কোথা থেকে? তাকিয়ে দেখছে বাবা, ঝর্ণার পানি না, আকাশের পানি না, ওইটা যেন আব্বা হুজুরের চোখের পানি। আমার হোসেনের চোখের পানি কোরআনের পাতায় পড়ে গেছে রে বাবা। আমার সাকেনা জিজ্ঞাসা করে, আব্বা গো, আপনার কি কোরআন পড়াতে কোনো কষ্ট হচ্ছে নাকি? আব্বা বলে, না রে মা। তবে কেন? আমরা চোখের পানি পড়ে গেল, মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, না দেশের কথা মনে পড়েছে, না নারীর কথা মনে পড়েছে। আমরা চোখের পানি কেন কোরআনের পাতায় পড়ে গেল আব্বা? আমাকে বলুন, নইলে আমি আর পড়বো না। ও শাইর বলছে, বেটি রে, কোরআন পড়াতে কোনো কষ্ট হয় না। আমি একটা চিন্তা করছিলাম রে মা, তাই চোখের পানি থামতে পারলাম না। কি চিন্তা? আব্বা বলে মা, আজ হলো বৃহস্পতিবার জুমারা, কালকে হবে শুক্রবারের দিন রে মা, জুমার দিন রে মা। আমি তোকে সূরা ফাতিহা পড়ালাম, সূরা বাকারা ধরালাম, আলিফ লাম মিম তোকে পড়াইলাম। কোরআনের সব শেষে সূরা সাজানো হয়েছে সূরা নাসকে দিয়া। প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে সূরা আলাক, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটাই প্রথম নাজিল হয়েছে। আর সব শেষে নাজিল হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও বাবা, সাজানো হয়েছে তারতিল করে সূরা নাস, কুল আযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই সূরাটা সব শেষে আছে বাবা, যারা পড়তে জানেন তারা ভালো করে জানে। ওশের বলে, সাকেনা রে, আমি আলিফ লাম মিম তোমাকে পড়াইয়া দিলাম, ওই নাস পর্যন্ত পৌঁছাতে পারবো কি
কি পারবো না জানি না, তার আগে ওই সীমারের ছড়ার তলে আমাকে গলা বাড়িয়ে দিতে হবে, আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারণে আমার চোখের পানি চলে আসলো রে মা। ওরে বেটি সাকে না, এমনি করে করার পর মা আমি পাশের ডেরাতে একটু যাই, তোর দুইটা ফুপু আছে, আমার মার পেটে দুইটা বোন আছে, একটা নাম জৈনব একটা নাম কুলসুম, তারা কি করছে একবার দেখে আসি। আমার দুটা ভাগ্নে আছি, একটা নাম হলো আউন একটা নাম হলো মোহাম্মদ, তারাই বা কি করছে একবার দেখে আসে। ও বাবারা ভাইরা আমার আব্বা জানেরা এই কথা বলে সাকেনাকে পড়তে লাগায় দিয়ে বাবা এবার হযরত জৈনবের ডেরায় এসে হাজির হলো। কোন হলো ছোট, ভাই হলো বড়। ভাইকে দেখে এত রাতে, ভাইজান কি খবর, এত রাতে ডেরায় কেন? বলে জৈনব রে, আজকে আসলাম একটা কথা বলার জন্য। বলল কি? আজকে তোমরা কেউ ঘুমায় না, আল্লাহর সাধনা করো, আল্লাহর ইবাদত করো রে বোন। এই কথা বলার জন্য এসেছে আজকে আশুরা রাত্রে রে বহে। এই রাত্রে ঘুমাতে নাই, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো। যেমনি বলেছে চট করে বহিনের হাত দুটা ধরে নিয়ে বাবা আমার হোসেন যেন চুমা খেয়ে নিল। কোথায় চুমা দিল? আমার জৈনবে এই যে ঘড়ি পরা জায়গা, মা বোনেরা চুরি পরে হাতের কালাইতে দুই হাতে জোড়া করে একটা চুমা খেয়ে নিল। আর বহিন লাফিয়ে ভাইয়ের গলাতে একটা চুমা দিয়ে দিল। এবার ভাই দাঁড়িয়ে গেছে, বোন দাঁড়িয়ে গেছে। ভাই মনে করো বোন কিছু বলবে তো আমি উত্তর দেব। বোন মনে করছে আমি ছোট, বড় ভাই হলো বড়, উনি কিছু বলবে তো আমি শুনবো। কেউ কিছু বলে না। আমার হোসেন বলছে বহিন জৈনব রে, একটা কথা বলতো, এত জায়গা থাকতে, আমার হাতে থাকতে, পায়ে থাকতে আমার গলায় কেন চুমা দিলি রে? বললে দাদা গো আমিও জানতে চাই। আমি আমরা ছোট বোন মাথায় চুমা দিতে পারতেন, কপালে চুমা দিতে পারতেন, কিন্তু দাদা আমার দুই হাতে জোড়া করে চুমা কেন দিলেন আমি জানতে চাই। আমার হোসেন বলে জৈনব রে, এই জন্য তোর দুই হাতে চুমা দিলাম রে, এজিদের দলেরা আমি হোসেন যখন শহীদ হয়ে যাব কারবালায়, সে সময় ওই বাটফারের দলেরা লোহার জিঞ্জির পরাইয়া তোদেরকে দুই হাতকে বেঁধে ওই দামেস্ক শহরে নিয়ে যাবে, ওই কুফাতে নিয়ে যাবে। ওই এজিদের লোহার বেড়ি পড়বার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। ওই সময় আমি থাকবো না, তাই চুমাটা বাকি রাখলাম না, আগাম দিয়ে রাখলাম। ওরে আমার বহেন, আমার গলায় কেন চুমা দিলি? বলছে আমি পিতামহের মুখে শুনেছে সীমার নাকি আপনার গলায় ছোড়া চালাবে, তাই শিবারের ছোড়া চালাবার আগে আমি আর সুযোগ পাবো কি পাবো না ভিড় ভাড়ে, ওই জন্য আগাম একবার চুমা দিয়ে দিলাম। আহা, এই করতে করতে বাবা বেলা তো হলো। হোসাইনের কাছে একটা তলোয়ার আছে, জুলফিকার তলোয়ার। তলোয়ারটাকে খাপ থেকে বাহির করলেন। তলোয়ারটাকে বার করে দাড়ি মোবারকার কাছে লাগিয়েছেন। বাবা আমার হোসেনে এত টেনশন হয়েছে গো, সাকিনা বোঝেন আব্বা যান, আসরের আগা পর্যন্ত আমি দেখলাম আপনার দাড়িগুলো মেঘের মতো কালো ছিল, মাথার চুলগুলা কালো ছিল। আসর পর থেকে দেখছি তুলোর মতো সাদা হয়ে গেল। সাদা হয়ে গেল কেন? বলছে বেটিরে বিরাট চিন্তায় টেনশনে পড়েছি রে মা, আজ ওই টেনশনে চুল দাড়ি আমার সাদা হয়ে গেল। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা হাই রে কারবালা, এত দুঃখের কাহিনী এত ধৈর্য ধারণ করে না বললে কেউ বলতে পারবে না রে আমার আম্মারা। এইবারে হোসেন ওই তলোয়ার কানে বার করে থড়ে মোবারকে লাগিয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বাবা কাঁদতেছেন, কি জন্য কাঁদছেন জানেন? জাল্লা গো ওই মেয়েগুলাকে বললাম তোরা বাড়ি চলে যা, কেউ গেল না। আমার বিবিকে বললাম, ভাবিকে বললাম তোমরা বাড়ি চলে যাও, কেউ আমার মহব্বতে গেল না, আমার জন্য সবাই থেকে গেল। এমনকি 7 বছরের বেটি সাকেনা তাও কারবালাতে আছে, 6 মাসের বাচ্চা আলিয়াসগার আছে, 18 বছর আলিয়াকবার। আমার ভরসায় সবাই আছে, আমার মহব্বতের সবাই আছে আল্লাহ গো। আর ওদিকে
পানি বন্ধ করে দিয়েছে। এজিদের দলেরা 500 জন গুন্ডাকে গাড়ে রেখেছে, তারা ওই ভালা দিয়ে নেজা দিয়ে বর্ষা দিয়ে। আল্লাহ, আমার কাছে যদি কেউ এসে আবদার করে, আব্বা একটু পানি দাও, আমি পানি পাবো কোথায়? আমি যে তাদের নেতা, আমি যে বর্তমানে তাদের থেকে বড়, আমাকে সবাই মানে, আমার কাছে পানির দাবি করলে পানি পাবো কোথায়? এই চিন্তা করে তিনি কাঁদছেন। বাবা হঠাৎ করে বাবা, আমার মা বোনের আগে হয়তো ধ্যান দিবি, মা কথা বলবেন না, আমার আম্মা জানেরা, আমার মা বোনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে রে মাঝে, অন্তর দিয়ে শুনিস আম্মা জানেরা। ও বাবারা, ও সে আমার কাঁদে, আল্লাহ পানি নাই, পানি নাই, পানি তো বন্ধ করে দিয়েছে। কেউ যদি পানি চাই পানি পাবো কোথায়? মুখের কথা এই জবানে জানি, ওই ডেরার ভিতরে জানে পানির রব উঠে গেল। ওই ডেরার ভিতরে পানি দাও করে যেন চিৎকার আরম্ভ হয়ে গেছে। আবার ওদের কাঁদে, আল্লাহ এই তো যেটা মুখে বলছিলাম, আমি যেটা চিন্তা করছিলাম ওইটা চালু হয়ে গেল। ওইটা ডেরার মধ্যে কি জানো কার কাছে পানি চাইছে রে আল্লাহ। আমি এবার, ওরা পানি পাবে না, আমার কাছে পানির জন্য আসবে, আমি পানি পাবো কোথায়? আমার মা বোনেরা গো, আমার ভাইরা, অনেক কথা বলার আছে, সাজিয়ে আর সিরিয়াল করে বলতে পারবো না রে মা, একটা দুটা বলবো মা। এবার ওই ডেরাতে পানি চাইছিল কে? 6 মাসের বাচ্চা আলী আসকার পর্যন্ত বাবা পানির পিয়াসায় শহীদ হয়েছিল, আপনারা জানে। ওই বাচ্চা মার কাছে জিহ্বাখানা বার করে দেখাচ্ছে। আমি জানি 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না, কথায় বলে কালার কথা, কালার মা বুঝে। ছেলে যে কি বলতে চাইছে ওটা মা বুঝতে পারে রে বাবা। গর্ভধারিণী মাকে জিহ্বার আগালখানা দেখাচ্ছে আর বলছে, মা একটু পানি দাও, মা একটু পানি দেও। মা কান্না করার বেটাকে চুমা দেয়। বেটারে শুনলে যে 500টা গুন্ডা বসে আছে পানির কাছে, পানি দেয় রে বেটা, পানি দিতে পারবো না, পানি দিতে পারবো না। চোখ গুলা বসে বসে গেছে, ঘুমে গুলা বসে বসে গেছে। জিহ্বার আগালখানা বার করে মাকে বারবার করে দেখাচ্ছে। মা ঝরঝর করে কাঁদে, ওরে বেটা পানি নাই রে, পানি তো নাই রে বেটা, একটা কাজ কর, আমার জিহ্বাটা আমার স্তনে মুখ লাগিয়ে একটু দুগ্ধ পান করলে মা, একটু পর্দা করে ডান স্তনে লাগাইলাম। মার স্তন চুষে চুষে ঠোঁট দুটা, ছোট ছেলে পাতলা পাতলা ঠোঁট গলা, সরু সরু ঠোঁট গলা যেন আগুনের মতো গরম হয়ে গেল। আল্লাহর কসম, 1 ফোঁটা দুধ বের হলো না। মা বুঝতে পারলো মেটার মুখে দুধ গেল না, আবার বাম স্তনে লাগালো, আবার একটু মায়ের স্তন চুষে 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 বাবা ঠোঁটটা আগুনের মতো গরম হয়ে গেল, 1 ফোঁটা দুধ বের হলো না। আমার মা বোনের আগে আপনারা জ্ঞানী গুণী মা, আমার বেটি, আমার বোন, আমার মারে নিশ্চয়ই আপনারা বলবে হেলাল কথা, মিথ্যা বলে নাই। আচ্ছা বলেন তো মা, একটা বাচ্চা বালি মা, একটা ছেলের মা 3 দিন ধরে যদি পেটে দানা পানি না পড়ে, ওই মা কখনো বাচ্চাকে দুধ দিতে পারবে না। এই কারণে 3 দিন ধরে পানির দেখা নাই, একটা দানার দেখা নাই রে মা, 1 ফোঁটা দুধ বের হলো না। ছেলে মুখটা সরিয়ে মাথা দিয়ে দিল, আর পারি না। মা বলছে, হায় রে আমার কপাল, আমি মা হয়ে বেটাকে দুগ্ধ দিতে পারলাম না। এবার দরদিনী মা হাতের ওপর করে নিয়ে উঁচা করে বলছে, বেটা তোর বাপ বড় টেনশনে আছে রে, এখনো তোর বাপকে আমি চিন্তায় ফেলবো না রে বাবা, আমি টেনশনে ফেলবো না। আয় দেখি তোর পিয়াসা নিবারণ করতে পারি কি পারি। রাহা 1 ফোঁটা দুধ দিতে পারলাম না তো কি হলো? আয় বেটা, আমার জিহ্বাটা একটু চুষলে। এই মাকে গাল দেওয়া যাবে, এই মাকে অন্যায় বলা যাবে, এই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে? হায় রে দরদিনী মা, এবার হাতের ওপর করে তুলে নিয়ে নিজের জিহ্বাখানা বার করে বেটার মুখে দিয়ে চুষাচ্ছে। বেটা পিয়াসায় কাতর হয়ে গেছে, মায়ের জিহ্বাখানা চাপ চাপ করে বাবা চুষতে আছে। এবার দেখা গেল মারও পিয়াসা বেড়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল, ছেলেরা শুকিয়ে গেল, পিয়াসা নিবারণ হইল না। ও ভাই বাবা, পিয়াসা বেড়ে গেল, কি করবে? পিয়াসা যখন নিবারণ হলো না, ছেলে ঘাড়ে হাতের উপরে মাথা দিয়ে দিল, আর পারে না, আর ছেলে বাঁচবে না। মা চিন্তা করে, আল্লাহ গো, আমার ছেলে যদি এখন দম ছেড়ে দেয়,
আমার স্বামী হোসেন বলবে, একবার আনতে তো পারতিক আমার কাছে, এই কথা যেন বলতে না পারে, আমার স্বামী যেন দোষারোপ করতে আমাকে না পারে। তাই ছেলেকে আঁচল দিয়ে ডেকে আমার হোসেনের সামনে হাজির হলো। হুজুর, স্বামী গো, আজ একটা জিনিস আপনার কাছে চাহিব, দিবেন? আমি জীবনে কোনোদিন চাহি নাই হুজুর, আপনি ভালো করে জান আমি যেমন তেমন ঘরের বেটি নই গো, আমি হলো ইরান দেশের বাদশার একমাত্র আদরের দোলালি। সোনার পালঙ্কে ঘুমাই, চাঁদির পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার সেবা করতে গো। আমাকে দেখার জন্য ইরানের বড় বড় রাজা ধীরাজার বেটারা, বাদশাহ নেতার বেটারা আমাকে একবার দেখার জন্য পাগল ছিল গো। আমার জীবন জৈবন আমি কাউকে সঁপিনি গো। আমার বাপের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার বাবাকে হযরত ওমর যুদ্ধে পরাজয় করে গানিমাত হিসাবে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে। আনার পরে ওনার যোগ্য বেটা ছিল আব্দুল্লাহ, তার সঙ্গে বিয়ে দিল না, আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে হুজুর। আমি স্বামী বলে আপনাকে মেনে নিয়েছি। আমি জানি হুজুর আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতের কোনো গ্যারেন্টি নাই। আমি চুপ করে আছি কেন? স্বামী জানে এই দুনিয়াটা বেশি দিনের দুনিয়া নয়। অনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। এই দুনিয়াটা মুমিন যারা তাদের জন্য বাবা এই দুনিয়াটা কয়েদখানা, আর যারা মুমিন নয় তাদের জন্য হলো বাবা জান্নাতখানা। হুজুর শুনেন, আমি আমি সবুর করে আছি কেন? আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আপনার বাবা হলো মারেফাতের ভান্ডার, আপনার বাবা হলো আল্লাহর ওলি। আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবাহা, আনা দারুল হিকমাত আলিয়ুন বাবাহা। আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। হুজুর আপনার বাবা জান্নাতের গ্যারান্টি আমার নবী দিয়ে দিয়েছে। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট আশারে মুবাশশারা দিয়ে দিয়েছে, খুশখবরি জান্নাতের টিকিট আমার নবী আপনার আব্বা জানকে দিয়ে দিয়েছে। তাই হুজুর আমার বাবা ইরানের নেতা হতে পারে, বাদশাহ হতে পারে, জান্নাতের গ্যারান্টি নাই। আপনার বাবা জান্নাতের গ্যারান্টি আছে। তাই কিছু মনে করি না। আমার মা ইরান দেশের বাদশার বেগম হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আর আপনার মা হলো বিবি ফাতেমা, শুধু জান্নাতে যাবে নাই গো, এ দুনিয়ায় জান্নাতি মহিলাদের তিনি হবে সরদারিনী, সাইয়্যিদাতুন নিসা। এই জন্য হুজুর আমি মনে কিছু করি না, খাই না খাই, পায় না পাই, কোন দুঃখ প্রকাশ করি না। কদিনকার দুনিয়া চলে যাব কবরে। ও বাবা বলে স্বামী এই কারণে কোনদিন আপনাকে বলে নাই। আমি জানি হুজুর আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি হলে জান্নাতি নওজোয়ানদের সর্দার, আপনি জান্নাতের নওজোয়ানদের সর্দার হুজুর। আপনি হলে জান্নাতে, জান্নাতে আপনার জান্নাতের গ্যারান্টি আছে। কিন্তু স্বামী গো আপনার সঙ্গে যখন আমার রিশতা কায়েম হয়েছে, তো আমিও জান্নাতে যাব এ আশাই কোনদিন কিছু বলিনি, কোনদিন কিছু বলিনি হুজুর, দাবি আপনার কাছে করিনি এটা দিতে হবে ওটা দিতে হবে, কোনদিন কিছু বলিনি। আজ একটা জিনিস চাইব, দেবেন বিবিরে ও ইরান দাসের বাদশার বেটি আলী আসগারে মা, কি চাইবে একবার চাও দেখি, দেখে দিতে পারি কিনা। আমি তোমার শিরোত্রা, আমি তোমার স্বামী, আমার কাছে চাইবা না তো কার কাছে চাইবা একবার বলো দেখি বিবি। এবার আমার আলী আসগারে মা বলছে হুজুর আমি খেতে চাই না, মদিনা যেতে চাই না, বাপের বাড়ি মার বাড়ি যেতে চাই না। হুজুর গো আপনি যেখানে আমি সেখানে, আপনি যদি গাছতলায় তো আমি গাছতলায়, আপনি 3 তলায় তো আমিও 3 তলায়। হুজুর
আপনার সাথ ছাড়বো না হুজুর গো, আপনার কাছে চাহা বলতে হুজুর মনে কিছু করবেন না, আমি খালি চাইছি এক পেয়ালা পানি, একটু পানি চাইছি হুজুর। আহা, আমার হোসেন বুঝে সর্বনাশ করেছে। বিবিরে তুমি সবই খবর জানো, 500 জন গার্ডে আছে, পহরা আছে, ইহুদি নাসারারা পানি পান করবে, আমরাকে পানি দিবে না রে বিবি, আর তুমি বাছা বেছে ওটাই পেলে চাইতে, মানে স্বামী গো আমার জন্য হয় নাই হুজুর, সাগেনার জন্য নয়, আমার জয়নাল আবেদিনের জন্য নয়, এই পানি কার জন্য চাইছে আপনি জানে, ওরা তুমি যার জন্য চাও না কেন কারো জন্যই দেবে না, কারো জন্যই দেবে না। দেবে হুজুর দেবে, কার জন্য জানেন? আঁচলটাকে সরিয়ে মা গো, এ মা বোনেরা, 6 মাসের বাচ্চা কতটুকু হবে মা আন্দাজ করেন? ওই বাচ্চাকে হাতের উপর করে নিয়ে বাপের মুখের সামনে ধরে দিয়েছি, আর বলে হুজুর আমি চেষ্টা করেছি, আমার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের হলো না, যদি হয়তো আপনাকে টেনশনে ফেলতাম না, আপনার কাছে পানি চাইতে আসতাম না, আমি জিহ্বাটা চুষি, আমারও পিয়াসায় গলা শুকিয়ে গেল, স্বামী গো আমার জিহ্বা চুষায়া তাও পিয়াসা নিবারণ হলো না। তাই হুজুর অবশেষে দেখলাম ছেলে বুঝি আর আবার টিকবে না, মদিনা থেকে মুখে করে এনেছিলাম গো, আর বুঝি মদিনা নিয়ে যেতে পারবো না, ছেলে আবার দম ছেড়ে দেবে খাবি খাচ্ছে পানের জন্য, তারাই করে জিহ্বা কেন বার করে খালি আমাকে দেখাচ্ছে হুজুর, আমি মা যারে সহিতে পারছি, এই জন্য আপনার কাছে এসেছি হুজুর, পরে কিছু করবেন না, আমার এই ছেলেটা পান বাঁচে না, এটা দয়া করে পানির ব্যবস্থা করে দে। আমি জানি ওরা দেবে না হুজুর, একটা কাজ করেন, কি আমি যেমন আপনার কাছে এমনি করে বাচ্চারাকে দেখালাম, আপনিও নিয়ে যান, আমার ছেলেকে নিয়ে যান, আমি যেমন আপনাকে হাতের উপর করে নিয়ে দেখালাম, আপনি ইয়েজিদের ভাই সাজা সৈন্যকে দেখাবে, এক একজনের দিলে যদি একটু দয়া হয়ে যায়, এক একজনের দিলে যদি একটু মায়া হয়ে যায়, আর যদি 1 ঢক পানি দিয়ে দেয়, তবে ছেলের আমার প্রাণটা বেঁচে যাবে। বিবিরে এত করে যখন বলছে কাজ করো, ছেলেকে দেখিয়ে যদি পানি আনতে পারি, তুমি মা কোলে করে বসিয়ে আদর করে পানি পান করাইবা, যে আমার কাজ করো। কি হুজুর? বলল ওই টেরার ভিতরে একটা চামড়ার মশকারে 7.5 কেজি পানি আটে, ওই টেরাটা তারা ওই টেরা থেকে মশকটা নিয়ে আসো, দাও বাচ্চা দাও, বাচ্চাকে ঘরে শুয়ে নিলেন, মা ধরলো টেরাতে চামড়ার মশকটা পানি বহে আনবার লেগে, মশকটা এনে দিলে মশকটা ঘরে তুলে বাবা বাঁধিয়ে নিলেন, আর বাচ্চাকে ঘরে বাবা শুয়ে নিলেন, আর শুয়ে নেওয়ার পরে বলছে ঠিক আছে বিবি যাও, আমি দেখি আমার বাচ্চাকে দেখে পানি আনতে পারি কিনা। বাচ্চা ঘরে শুয়ে গেছে, ঘোড়া এদিকে চলতে, পিছনে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পস্তানা হলো যে আল্লাহ কি করতে কি করলো কে জানি, তারা পানি দেবে না তীরের আঘাত মারবে জানি না, বলছে এ যাসে নে রে বাপ আলে হে আশাকা কারবালার ময়দানে, যাসে নে রে বাপ আলে হে আশাকা ওই কারবালার ময়দানে, কচে বকে মারবে রে তেরে, কচে বকে মারবে রে তেরে, এ সহিবে রে বাপ কেমনে। মা ওখানে দাঁড়িয়ে মা বিচ্ছাতে আরম্ভ করল, আল্লাহ ঠিক করলো না বে ঠিক করলো, কি হবে না হবে আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ ছেলেকে ঘরে নিয়ে ঘোড়া জোরে খাটখাট খাটখাট করে ঘোড়া চালিয়ে চলে যাচ্ছে, বাবা মা নৈরাশ হয়ে ঘরের দিকে চলে গেল, আল্লাহ তুমি যেটা ভালো জানো করো, আমি চললাম ডেরাতে, ডেরায় চলে গেল গো, আর আমার হোসেন কারবালায় পৌঁছে গেছে, এজিদের ভাই সাজা স্বর্ণ সামনে রেডি, হোসেন দাঁড়াও, এক পাকে পারবে না। আমার হোসেন বলে দেখো ভাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করে ঢাল থাকতো, তালোয়ার থাকতো, নিজে থাকতো, বল্লম থাকতো,
আমি কিচ্ছু নিয়ে আসিনি, যুদ্ধ করার জন্য আসিনি, তবে কেন এসেছো বলো? বলে ভাই রে, তোরা যে মুসলমান, তোরা যে নামাজ পড়িস রে, তোদের মধ্যে অনেক হাফেজ আছে, মুফতি সাহেব আছে রে, কারো দিলে কি দয়া হবে না রে? তোরা ওই ফোরাত নদী বোঝায় পানি আছে, ওই ফোরাতের পানি এই যে চামড়ার মশকটা 7.5 কেজি পানি আড়বে, 1 মশক পানি দিয়ে আমার এই বাচ্চার প্রাণ বাঁচে না, আমার এই ছেলের প্রাণ বাঁচে না, তাই একটু পানি তোরা দে ভাই। তারা বলে পানি দেবো না, এক কথায় ছেড়ে পানি দেওয়া হবে না। বলে ভাই আমি হয়তো ইয়েজিদের হাতে হাত দিয়ে বয়াত হয় না, তোদের রাগ, ইয়েজিদ কামের মোমেন বলে মানে না, তাই তোদের রাগ, কিন্তু আমার ছেলেটা তোদের কোনো ক্ষতি করেছে? তাদের করেনি। 6 মাসে বাচ্চার নামাজ রোজা তার উপর ফরজ হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হোসেন বোঝাচ্ছে বাবা, ইজিদের সঙ্গে ঝগড়া আমার হতে পারে, তোমাদের সঙ্গে কিছু হয় নাই, আর আমার এই ছেলেটা কোনো ক্ষতিও তোমাদের করে নাই, তাই ভাই এর দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলেটা প্রাণ বাঁচাবার জন্য একটু 1 মশক পানি তোমরা দাও। বললো না, হবে না, হবে না, বললো না। সবাই ঝেড়ে দিল বাবা, মুফতি সাহেব, মৌলভী সাহেব, যত আছে সবাই এক কথাই পানি দেওয়া হবে না। আমার হোসেন বলছেন আল্লাহ মা সাবিরিন, সবরের সঙ্গে কাম নিতে হবে, রাগারাগি করলে হবে না। আমার উপর রাগ আছে ওদের, ইজিদকে মানি না বলে, তাই হয়তো পানি দিচ্ছে না। একটা যুক্তি বাহির করলো বাবা হোসেন। কি যুক্তিটা জানেন? যুক্তিটা হলো, ওই ঘাড়ি থেকে 6 মাসের বাচ্চাটাকে নামায়া বাবা গো ওই তাতা বাড়ির ওপরে, কাঙ্করের ওপরে, খোলা ময়দানে, আজকে আপনারা কত আরামে বসে আছেন, বৃষ্টি হলে ওপরে ব্যবস্থা, নিচে ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা, ওইখানে ফাঁকা ময়দান। আমার হোসেন দেখলো আমার বাচ্চা আমার উপর রাগ করে, তারা হয়তো বাড়ি দিচ্ছে না, এবার গাড়ি থেকে নামায়া ওই তাতা বাড়ির উপরে বাচ্চাকে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুইয়ে দিল বাবা। শুইয়ে দিয়া 10 কদম চলে গেলাম, একটু দূরে হতে চোখের আড়াল হই, একটু দূরে যায়, তাহলে হয়তো কারো দিলে দয়া হবে, ছেলেটা আবার হাত পা বাড়াবে, আর কারো দিলে দয়া হয়ে যাবে, একটু পানি খাইয়ে দিতে পারে, তাইলে ছেলেটা জান বেঁচে যাবে। হোসেন 1-2 করে 10 ধাপ গেলে, 10 ধাপ যাওয়ার পরে বাবা একবার ঘুরে তাকালো যে না, পানি কেহ দিল না। আবার 10 ধাপ চলে গেলে, তাকিয়ে দেখলো কেহ লড়লো না। আবার 10 ধাপ চলে গেল, কারো দিলে দয়া হলো না। আবার 10 ধাপ চলে গেল, 40 ধাপ পর্যন্ত আগাতে 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 ওই বেটাকে তাতা বালির ওপর শোয়া চলে গেল। আল্লাহর কসম, এদের বাবা কারো দিলে দয়া হলো না, 1 ফোঁটা পানি দিল না। আবার হোসেন বলে না না না, 40 ধাপ কারো 40 মাইল দূরে চলে গেল, এদের দিলে দয়া হবে না, এরা পারে কোনো মতে দেবে না, বরং আমার ছেলে পিয়াসাই তো মরছি, তারপরে তাতা বাড়িতে গান করে বেটা দম চলে যাবে। যাবার সময় আস্তে আস্তে গেলেন, এবার আসার সময়তে বাবা একদম ছোটে চলে আসলেন বাবা, এসে বেটাকে রোদে থেকে তাতা বালি থেকে বাবা তাড়াতাড়ি করে তুলি, পিঠের দোলা গোলা ঝাড়ছে, চুমা খাচ্ছে, বেটারে আমি তো দুশ্মন নয় রে বাবা, আমি একটা নিয়াত আলাদা করেছিলাম, কাজের কাজ হলো না, তোকে শুয়ে গেল বেটা, কারো দিলে দয়া হলে একটু পানি দিবে মনে করে, কিন্তু তাও হলো না রে বেটা, আব্বা এবার কি হবে? বাবা গো, এবার ছেলেকে তুলে ঘাড়ের উপরে শোয়া নিল। বেটা আলিয়াসকা, আর কত কষ্ট করবি বেটা, তোর বাপের ঘাড় খানে একটু টাইট করে ধর, মজবুত করে ধর, আমি আবার ঘোড়া চালাবো, আবার উপর দিয়ে চালিয়ে দেবো ঘোড়া, 22,000 সৈন্য ঘেরে আছে, আমি শেরে খোদার বেটা, বিশ্ব নবীর নাতি রে,
একটু ভালো করে ধরি, আমার ঘাড়খানা টাইট করে ধরিস বেটা, ঘোড়া খুব গতিতে চালাবো, খুব জোরে চালাবো। ছোট্ট ছেলে বাপের কথা শুনে টাইট করে যা শক্তি ছিল প্রয়োগ করে ধরল। আমার হোসেন এবার ঘোড়ার লাগাম টেনে দিল বাবা, এত জোরে টানলো, এত জোরে টানলো, ঘোড়াকে ইশারা করা মাত্র বাবা আর থামে না। ওই 22,000 ইজিদের সৈন্যের মুখে লাথি মেরে বাবা ওই ঘোড়া গিয়া ওই ফোরাতে ঝাঁপিয়ে পড়লো। একবারে লাফিয়ে গিয়ে পানিতে ঝাপাং করে পড়েছে। যেমনি পানিতে লাফ মেরে ঘোড়া ঝাঁপ দিয়ে পড়েছে, পানির আওয়াজ হয়েছে। ছেলে ঘাড়ে শুয়েছিল, চোখের পাতা খুলে তাকাচ্ছে, এই তো কত পানি, আহা এক ফোঁটা পানির জন্য আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আর এত পানি, এবার আশা করে পানি পান করব, এটাই হলো আমার আলী আসগরের ধারণা। আল্লাহ বলছে যতই পানি থাক এ দুনিয়ার পানি তোর কপালে নাই। পানি লোড করে নিল মশকে, 7.5 কেজি পানি চামড়ার মশকে বড় মুখটা টাইট করে বেঁধে ঘাড়ে বাঁধিয়ে নিল। আমার হোসেন বলছে ঘোড়ারে, এই ঘোড়া শোন, পানি আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য, বিবি বার বাচ্চার জন্য পানি মানা। শোন, তোর জন্য মানা নেই, তুই চোপাইয়া জানোয়ার, ইহুদি নশারা পান করবে, ঘোড়া গাধায় পানি পান করবে, আমাদের দেবে না। তো ঘোড়ারে এক কাজ কর, তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। আমরা যেমন 3 দিন থেকে পানি পান করিনি, তুও করিস। তো যা, আমি লাগাম তোর ঢিল দিয়ে দিলাম, যা এই ঘোড়া লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই যত পারি আশুধা করে পানি পান করল। যেই বলেছে বাবা, আর হুকুম মানার স্বভাব ছিল, ঘোড়াকে যেই বলেছে আর অমনি ঘোড়া একবারে সা করে বাবা একবারে নাক মুখ চুবড়ে দিয়েছে পানিতে, নাক মুখ চুবড়ে দিয়ে পানিতে দম মারবে কি। ঘাড়ের ছেলে লড়ে উঠেছে, আলী আসগর হিলে উঠেছে, বলছে আব্বা গা দেরি করছেন কেন, একটু হাতে করে চলে করে একটু পানি পান করান। যখন পানিতে চলে এসছি, এখন আরো পিয়াসা বেড়ে গেল, একটু পানি পান করান। ঘোড়াটা 2 কানকে উপর সোজা খাড়া করে দিয়েছে বাবা, খাড়া করে দিয়ে বাপ বেটার গল্প শুনছে। ঘোড়ার নিয়াত যে হুজুর যদি তার ছেলেকে পানি দেয় তাহলে পানিতে চুস্কুড়ি লাগাবো, দম মারবো, আর যদি না দেয় আমি পানি পান করবো না। পানিতে মুখ ঠেকিয়েছি, মাপ টাপ নিয়ে নেবো, তাও ভালো। হায় হায়, একটা চোপায়া জানোয়ার আমার হোসেনকে কত ভালোবাসে, চিন্তা করেন, তার ছেলেকে কত ভালোবাসে। যখন বাবা বলেছে, বাবা পানি তো তোর মার কাছে সর্বপ্রথম চেয়েছিলি, এতে চামড়ার মশকে পানি লোড করে নিয়েছি, এটা একটু সবুর করেন না, আল্লাহ একটু সবুর কর, সবুরকারীর সঙ্গে আল্লাহ থাকে। এই মশকে পানি নিয়েছি, পানি নিয়ে যাব, তোর মায়ের কাছে হাজির করব, আর তুই তোর মার কোলে বসে বসে আশুধা করে পানি পান করবি, তোর মারও শখটা মিটবে, স্বাদটা মিটবে, আর তোরও পিয়াসা মিটবে। ছেলে বলল ঠিক আছে। আব্বা গো, পানিতে আসা যখন পানি ভাগ্যে জুটলো না, তো মনে হয় মার কাছে যেতে পারবো কিনা ঠিক নেই। আব্বা গো, একটা কাজ করেন, বললো কি, আমাকে পানি পান করাতে হবে না, এক চলো পানি তুলে আমার মুখখান একটু ধুইয়া দেন, দেহটা একটু ঠান্ডা হোক। দেখবেন মাঠে ঘাটে থেকে, বাজার হাট থেকে আপনারা আসবেন গরমের দিন, একটু উঁচু করে নেবেন, শরীরটা হালকা লাগবে, মুখ পা ধুলে একটু শরীরটা ভালো করবে, দেহটা ঠান্ডা হবে। তাই বলছে মা, পানি যখন পান করলেন করালেন না, তাহলে একটু হাতে করে এক চলো পানি তুলে আমার একটু মুখ খান ধুইয়া দেন। আমার হোসেন বলছে, বেটা 7.5 কেজি পানি নিয়েছি, এত পানি তুই পান করতে পারবি না, চল তোর মায়ের কাছে, তোর মা তোকে কোলে করে পানি তো পান করাবে, তোকে মুখ নয় রে বেটা, মাথা থেকে পা পর্যন্ত গোসল বানিয়ে দেবে।
তার মানে মুখটাও ধুইয়ে দিলেন না। পানি লোড হয়ে গেছে, ছেলে উতিজালা করছে। হোসেন আবার ঘোড়ার লাগাম ধরে টানছে। ঘোড়ারে ছেলের অবস্থা খুব খারাপ রে, শোচনীয় রে। ঘোড়া একটু তাড়াতাড়ি করে চল, তার মায়ের কাছে পৌঁছে দি, ছেলে আবার পানি পান করবে রে। ঘোড়া বলছে আমি উঠবো না, যাবো না। একই কথা, যাবো না মানে? ঘোড়া বলছে হ্যাঁ আর যাবো না, হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আগে ক্ষমা করে মাফ করেন তারপরে যাবো। হোসেন বলছে অন্যায় তো আমি ধরে পাচ্ছি না। কি অন্যায় করেছিস? আমাদের বাপ বেটাকে বহে আনতে এত জোরে দৌড়েছি, তোর গা দিয়ে শুধু চ করে ঘাম বহে যাচ্ছে, এর মধ্যে তুই এবার অন্যায় কোনটা করলি? বলেন হুজুর গো, আলেমের মুখে শুনেছি নবীজি বলেছে কোন ব্যক্তি যদি রোজাদার থাকে, রোজাদারের সামনে জানে খাবে না। কোন যদি এতিম ছেলেকে দেখতে পাও, তার সামনে তোমার ছেলেকে খেলনা কিনে দেবে না। কোন বিধবার নারীকে যদি দেখতে পাও, স্বামী মারা গেছে, ওই বিধবার সামনে তোমার বিবিকে আদর করো না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে, ওই এতিমের মনে আগুন জ্বলবে রে। হুজুর গো, আমি একটা বড় বেয়াদবি করেছি, আমি ভাবতে পারিনি হুজুর এরকম কাজ করবে, আমি ভাবতে পারিনি। এত পানি থাকতে, এত পানিতেও আপনার ছেলেকে একটু পানি পান করাবেন না হুজুর? 3 দিনের ভোগা পিয়াসা, 6 মাসের বাচ্চা, আর ওই বাচ্চার সামনে আমি পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছে, এটা আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর। আমি যদি জানতাম আপনার ছেলেকে পানি দেবেন না, আমি পানিতে মুখ ঢাকাতাম না হুজুর গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে দয়া করে, আমি জানি মরলে আমার জান্নাত জাহান্নাম হবে না, আমার হাসর নসর হবে না, আমি তাও যে হোসাইনের ঘোড়া, হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দে, নইলে আমি উড়ব না। আচ্ছা ঠিক আছে, যা তোকে ক্ষমা করে দিলাম, আর দেরি করিস না, কথা বাড়াস না, একটু তাড়াতাড়ি করে চ, আমার ছেলের অবস্থা ভালো নয়। বাবা গো, এবার ঘোড়া আস্তে 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 করে ওই ফোরাতের কোলে থেকে উঠে আসছে, আর এই মাত্র ক্যাবের 2-4-5 মিনিট হলো ওই এজিদের দলের মিটিংটা শেষ হয়ে গেল। মিটিং এ কি আলোচনা হয়েছে জানেন? মিটিং আলোচনা হলো হোসেন আমাদের চোখে ধোলা দিয়ে বেটাকে ঘাড়ে করে পানিতে ঝাঁপিয়ে পড়েছে, এটা দিয়ে তো আবার আসবে নাকি? উড়িয়া তো যেতে পারবে না, এটা দিয়ে আসবে। যেমনি আসবে তোরা সবাই মিলে একবার তীর চালাতে আরম্ভ করে দে। এই পানি ডেরাতে পৌঁছানো দেওয়া যাবে না, এই পানি ডেরাতে যেতে দেওয়া যাবে না। যদি চলে যাই, হোসেন তো দূরের কথা শুনেছি, তার একটা ভাতিজা আছে ইমাম হাসানের ছেলে আবুল কাসেম, ওই কাসেমের মোকাবিলায় আমরা কেহ টিকব না। তাই এই পানি পৌঁছাতে দেওয়া যাবে না, যে আসবে তীর চালাও। শুরু হয়ে গেল। মা বোনের আগে 1-2 লোক কি রে মা, 22,000 লোকের এখানে আছে, চারিদিক থেকে ঘেরে ফেলেছে, আর পানি নিয়ে কোনটা দিয়ে যাবে, সাই সাই করে তীর চালাতে আরম্ভ করেছে রে বাবা। তীর গানায় এসে বাবা লাগবে তোলা, ওই পানির চামড়ার মশক লেগে যেন ছিদ্র করে দিয়ে পালিয়ে গেল। আলিয়াসগার ঘাড়ে শুয়ে আছে, আব্বা গো পানি মার কোলে বসে পান করবো, বুক ভরা আশা ছিল বাবা, কিন্তু পানি যে সব পড়ে গেল, সব পানি পড়ে আবার ফোরাতের দিকে রাস্তা নিয়ে নিল, চামড়ার মশক ঢিলা হয়ে গেল, খালি হয়ে গেল। আব্বা আর যে মার কোলে যাওয়া গেল না। ও বাবারা মায়েরা, ছেলেকে আব্বা বলছে বেটা রে, ও বেটা সবুর কর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুর কর বেটা, আমি তোর বাবা, আমি নবী নই রে, আমি নবীর কোলে মানুষ হয়েছি রে, আমি নবী নই রে, আমি হল নবীর নাতি, আমি জানে জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, যে একটু সময়ের পরে, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে, অল্প সময়ের মধ্যে তুই যাবে শাহাদাত পান করবি, আর তোর দাদির কোলে বসে হাউজে কাউসারে পানি পানি করবি রে বেটা। এ দুনিয়ার পানি তোর আর কপালে নাই, বাপের কথা শুনে আর কিছু নই বাবা। গাড়ি মাথা দিয়ে ইবরে সাত বলল, দেরি কেন করছিস, একটা তীর চালা। ওই দেখ হোসাইনের ঘাড়ে 6 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাকে একটা তীরের আঘাত কর।
হলকম নিশান করে একটা তীর চালা। লোকটার বাড়ি ছিল মুলকে শাম, এর নাম হলো হরমোলা পাপি। এর বাবা তীরান্দাজ নাম করা তীরান্দাজ একবার হায়ার করে এনেছে, যেখানে মারতে বলে ওইখানে মারবে, তার তীর কখনো মিস হয় না, বল হয় না। ওই হরমোলাকে বলল ওই আলিয়াসগারে হলকম নিশান করে একটা তীর চালা। হরমোলা বলে অবাক কাণ্ড, এত বড় অন্যায় কাজ, একটা 6 মাসের বাচ্চা, তাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে আনা হয়েছে। আপনি বলুন আমি হোসাইনকে মেরে দিচ্ছি, ঘোড়াকে মেরে দিচ্ছি? বলে না, হোসাইনকে মারতে হবে না, আগে তার বাচ্চাটাকে মার। বলে কারণটা কি? বলে কারণ হলো এটা, আলিয়াসগারকে যদি তীর মেরে দেওয়া যায়, এটা হোসেন লাচার হবে, কমজোর হবে, দুর্বল হবে, হয়তোবা মনটা নরম হয়ে যাবে, ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নেবে, যুদ্ধ শেষ হয়ে যাবে। আচ্ছা, যখন বোঝানো হলো বাবা, একে হিরোচ্ছন্ন জহরের কোটাতে তীরখানাকে চৌড়ে নিল। এবার তীরখানা চৌড়ে নিয়ে এবার নিশান করলো রে বাবা। হাজার হাজার লোক কোন দিকে খেয়াল করবে? আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই 20 মাগা তীর বাবা উড়তে উড়তে এসে 70-80 কিলোমিটার গতিতে যেন তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা। আর ওই তীরখানা এসে লাগবি তো আবার হোসেন আলিয়াসগারের হলকুমে বিঁধে গেল। আর যেমনি বিঁধে গেছে, ছেলে যেন চমকে উঠেছে। আবার মা বোনেরা গো, রাস্তায় হাঁটতে হাঁটতে যদি পায়ে কাটা ভুগে যায়, আগুন ঠেকে যায়, কাঁচ পাথরে কেটে যায়, বলুন কেমন করে আমরা চমকে উঠে দেওয়া। অমনি করে জানো আলিয়াসগার চমকে উঠেছে, আব্বার ঘাড়ে জানে লাফিয়ে উঠেছে রে বাবা। এত জোরে তীরখানা লেগেছে, শরীরে যতটুকু পানি ছিল, রক্ত ছিল, গল গল করে সব বেরিয়ে গেল। ছেলে বলে আব্বা গো, আবার তীরখানা তাড়াতাড়ি বার করে দাও, আবার তীর সহ আমার মা দেখলে সহিতে পারবে। তীরখানা তাড়াতাড়ি বার করে দাও। আবার হোসেন তীরখানা টেনে বার করে দিল, বেটাকে ঘাড়ের উপরে শুইয়ে নিল, ঘোড়ার লাগামটাকে বাবা ধরে আবার যেন ডেরার দিকে যেতে আরম্ভ করলো। একটু চলার পরে বাবা আবার হোসেন এখনো কাঁদেনি। কেন কাঁদেনি? আমি কাঁদলে ওরা খুশি হবে, যে দুশ্মনের দলে, তাই জন্য ধৈর্য ধরে ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবুর